নমস্কার বন্ধুরা, বলুন তো এইটা কিসের প্রিপারেশানের জন্যে পেঁয়াজ ভাজা হচ্ছে, টমেটো এবং সাথে চর্বি বলতে পারবেন? বলুন। আজকে প্রচণ্ড ঠান্ডায় একটু মটন এনেছিলাম, তাই মটনের মাংসর সহজ প্রিপারেশানটা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাগুলো সব জলে ভিজিয়ে দিয়েছি। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে মিশিয়ে নতুন প্রসেসে করছি। আমরা আগের বারে সব মিশিয়ে করতাম, কিন্তু এবারে সমস্ত মশলা একসাথে দিয়ে পুরো কষছি। লবণ টবণ দিয়ে দিলাম, কষার পরে তারপরে আমরা মাংসটা দিয়ে দেবো। মাংস দেওয়ার আগে এখানে মিট মশলা দিচ্ছি, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দেখতে পাবেন খুব সুন্দর করে। এইবার দেখুন আস্তে আস্তে মাংসগুলো দিচ্ছি। নতুনভাবে তৈরি করছি, না কষা না আগে থেকে সেদ্ধ করা, কিচ্ছু না। এই যে কাঁচা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখুন নাড়ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানকার যে মটন, একটা দুটো সিটি দিলেই হয়ে যায়, সুতরাং কষে আমরা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এর ওপরই আমরা পুরো রান্নাটা কষার ওপরই আমাদের হয়। তা সুতরাং দেখতে পাচ্ছেন হয়ে গেছে মোটামুটি সেদ্ধ। দেখুন কালারটা এসছে খুব সুন্দর। আমাদের এখানে 800 টাকা কেজি, আমি 1000 টাকার মাংস এনেছিলাম। প্রথমে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম। আপনার আগের যে ভিডিও আপনারা সবাই লাইক করেছেন, আমায় উৎসাহিত করেছেন। আমার এই ভিডিওটা আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং তাহলে আমরা উৎসাহিত পাবো। দেখুন কাঁচা লঙ্কা দিলাম, আর একটু ব্যালেন্স আনবার জন্যে কুকারে দেওয়ার পরে পুরো নেড়ে একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পরে এই দেখুন পুরো মাংসটা আমাদের হয়ে গেছে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালোই লাগলো। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে আপনাদের। নমস্কার।